রমজান মাস চলে এসেছে এবং রমজান মাস আসছে মানে হচ্ছে ইফতারি করতেই হবে। কারণ আমরা মুসলিম মানুষ, আমরা হচ্ছে মানে ইফতারি ছাড়া কিছু বুঝি না। ইফতারি না খেলে আসলে কোনো খাবার মনোযোগে আসে না। সো দেখা যাচ্ছে রাতের খাবার তৈরি করতে হচ্ছে, পাশাপাশি ইফতারের আয়োজন করা হচ্ছে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এত পরিমাণে ভাজা পোড়া খাই যে 50% মনে করেন একদম মুড়ির সাথে খাই, বাকি 50% একদম হুদাই খাই। মানে এত পরিমাণে খাই, হয়তো আপনারা মানে রান্না দেখলেই বুঝতে পারছেন যে এখানে বেগুনি কতগুলো মানে রান্না করা হচ্ছে এবং বেগুনিগুলো এত সুন্দর ফুলে আছে যে মনে হচ্ছিল গরম গরম এখনই খেয়ে ফেলি। আর হচ্ছে এখানে সোলার বুটও রান্না করেছে, যেটা একদিনই আমরা খেয়ে ফেলি। অন্যরা আছে যে রেখে রেখে 2 দিনে খায়, বাট আমরা হচ্ছে অনেক বেশি পরিমাণে খাই। আর জুসের পরিবর্তে আমি বলছি যে জুস তো থাকবেই, পাশাপাশি আমি হচ্ছে ইসবগুলের ভুসি তুকমার দানা দিয়ে আর হচ্ছে চিনির পরিবর্তে ইউজ করতে বলছিলাম আখের গুড়। এটা আসলে না যারা রোজা রাখে তাদের জন্য অনেক ভালো কাজ করে, জুসের থেকেও ভালো কাজ করে। সো দেখা যাচ্ছে আমাদের ইফতারের আয়োজনের মধ্যে আমাদের হেল্পিং হ্যান্ড এই যে ডিম চপ রেডি করতেছে। যেহেতু ডিম চপ আলুর চপ করতে হবে, যার কারণে আলু ভর্তাটা বেশি পরিমাণে করা হয়েছে। অ্যান্ড পেঁয়াজু, বেগুনি, দেন হচ্ছে এগুলো তো নর্মালি করা হয়েছে, রান্না করা হয়েছে। আর পাশাপাশি হচ্ছে আপনার বাহিরের থেকে যেগুলো, যেমন চিকেন বল আমরা বাহিরের থেকে ফার্স্টে কিনে এনে খেয়েছিলাম, তারপর হচ্ছে আমরা ঘরে ঘরোয়া মানে চিকেন বলটা রেডি করেছি, ওইটা বেশি ভালো লাগছে ঘরোয়া উপায়ে যেটা। আর হচ্ছে আপনার দেখা যাচ্ছে ফখরুদ্দিনের আমাদের ম্যাক্সিমাম হচ্ছে কাবাবটা ভালো লাগে ওদের, আর হচ্ছে চিকেন কাবাবটা মূলত, আর হালিমটা আরও বেশি ভালো লাগে। তো দেখা যাচ্ছে সব কিছু মিলে জিলিয়ে আর কি বাহিরের থেকে আনা হয়েছে, বাসায় যেগুলো রান্না করা সেগুলো বাসায় রান্না করা হয়েছে। আর আমি হচ্ছে এত পরিমাণে ভাজা পোড়া খাই না রোজার মধ্যে, মনে করি যে না রোজা রাখা অবস্থায় সব কিছু খেলে একদম কোনো কিছু হবে না। তো যার কারণে আমি কিন্তু এই যে ডিম চপ এগুলো 2টা আমি একাই খেয়ে ফেলছি। আর চুপচুপা মানে তেলের মধ্যে রেডি করেছে না, মানে দেখা যাচ্ছে তেল ছাড়া কিছুই দেখা যায় না। সো এই তো আমাদের রান্নার পাশাপাশি আরেকটা মজার রান্না, সেটা হচ্ছে আমার আম্মু সবসময় মানে রান্না বান্না শেষের পরে হচ্ছে এই কাঁচামরিচ দিয়ে বেসন দিয়ে এটাকে রেডি করে। তো এটা হচ্ছে মুড়ির সাথে খেতে না অনেক বেশি ভালো লাগে যারা ঝাল খেতে পছন্দ করে। আর আমি হচ্ছে লেবু কুচি কুচি করে দিলে ওই লেবুর ঘ্রাণে আরও খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে মূলত পেঁয়াজু রেডি করার জন্য সব ধরনের উপকরণ দিয়ে দেন এটাকে মাখিয়ে নিচ্ছে। সো দেখা যাচ্ছে রোজার মধ্যে যারা হচ্ছে সেহারি টাইমে বা হচ্ছে আপনার ইফতারের টাইমে অবশ্যই মানে 2 টাইমে একটা করে খেজুর খাওয়া অনেক বেশি বেটার, কারণ খেজুরটা হচ্ছে শরীরের দুর্বলতাটা কাটায়। আর দেখেন ফখরুদ্দিনের এই যে কাবাবগুলো না একদম আমার দিকে তাকায় আছে। এই তো ফল ফ্রুটস সবগুলো রেডি করা হয়েছে, তো মানে আগে কাটছে তো এই জন্য একটু মানে কালো কালো লাগতেছে, বাট অ্যাকচুয়ালি এটা লেট হওয়ার জন্য হয়তো বা। সো এই তো আমাদের সব খাবারগুলো আমরা রেডি করে ফেলেছি। আর পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সবাই কি করবেন, বাসায় ফ্রুটস দিয়ে নিজে নিজে আপনারা জুস তৈরি করবেন বাইরে মানে জুস কেনার থেকে। আর ভাজা পোড়াটার চেষ্টা করবেন সবসময় নিজে ঘরে রান্না করার জন্য, কারণ বাহিরে আসলে এত মানে কালো তেল যেগুলো আসলে শরীরের জন্য একেবারেই স্বাস্থ্যকর না। সো এটা আমি প্রেফার করি সব সময়। আর আমি অনেক খাবার খাই ঠিক আছে, কিন্তু অনেক সময় আমার অনেক খাবার উপরে অনীহা আসে এবং সব মানে অনেকে আছে যা পাই তাই খায়, মানে আমি একটু বেছে বেছে খেতে পছন্দ করি। সো আমি মনে করি যে আমার ফল ফ্রুটসটা আমার শরীরের জন্য ম্যাক্সিমাম ভালো কাজ করবে, তখন আমি ওইটা বেশি খাই। ঠিক আছে, তো যেটা বেশি কাজ করে সেটা আমি ভালো ওইটাই খাই। খাওয়া দাওয়া শেষ করে আবার বিরিয়ানি রান্না করা হয়েছে, সো আমি আবার চামচ দিয়ে একটু বিরিয়ানি নিলাম, অনেক মজা হয়েছিল। সো টাটা, বাই বাই।